কিছু সম্পর্ক বোধ হয় নিয়তি ঠিক করে দেয়। ওয়েসলি মাধেবের ক্ষেত্রে সেই নিয়তির নাম বাংলাদেশ। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার মঞ্চ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছিল ভাগ্য, আর সেই থেকে এই দুইয়ের মধ্যে যেন গড়ে উঠেছে এক অমর প্রেমের সম্পর্ক। বাংলাদেশকে সামনে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন এই জিম্বাবুয়ে ব্যাটার, প্রতিবারই কিছু না কিছু রেখে যান স্কোরবোর্ডে। আজ হারারেতে তৃতীয় ওয়ানডেতেও তার ব্যতিক্রম হলো না। ব্যাট হাতে নেমে খেললেন 75 রানের ঝলমলে ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে যা তার তৃতীয় হাফ সেঞ্চুরি। বিপর্যস্ত জিম্বাবুয়ের ইনিংসকে একাই টেনে তুলেছেন তিনি। ইনোসেন্ট কায়ার সঙ্গে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। এই একটি ইনিংসই যেন আরেকবার প্রমাণ হলো বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে মাধবের ঠিক কতটা স্বচ্ছন্দ। পরিসংখ্যানও কথা বলে এই ভালোবাসার গল্প নিয়ে। ওয়ানডেতে 3টি হাফ সেঞ্চুরি পাশাপাশি টি-20-তে 3বার আর টেস্টে একবার 50-এর ঘর ছুঁয়েছেন তিনি বাংলাদেশের বিপক্ষে। সব মিলিয়ে 7টি হাফ সেঞ্চুরি শুধু এই এক প্রতিপক্ষের বিরুদ্ধেই। এমন ধারাবাহিকতা সহজে চোখে পড়ে না, বিশেষ করে যখন প্রতিপক্ষ বদলায় কিন্তু ফলাফল বদলায় না। জিম্বাবুয়ের ড্রেসিং রুমে হয়তো এখন এটাই আলোচনার বিষয়, বাংলাদেশ এলেই কেন এত সহজ হয়ে যায় মাধবের ব্যাটিং। উত্তর হয়তো লুকিয়ে আছে তার আত্মবিশ্বাসে, যা প্রতিটি সাক্ষাতে আরও দৃঢ় হয়েছে। কিন্তু বাংলাদেশের বোলারদের জন্য প্রশ্নটা এখন আরও কঠিন হয়ে উঠছে। মাধবের বাংলাদেশ প্রেমের এই অধ্যায় কি এখানেই থামবে, নাকি সামনের সাক্ষাৎগুলোতেও চলতে থাকবে এই একপেশে গল্প? আমজাদ হোসেন আবির, খেলা 71।